First of all, let's have a look few sentences. Where is my mobile? You may find it in the kitchen. Look at this. They could be brothers as they look so alike. You might have some extraordinary talent what you don't know. You might have some extraordinary talent what you don't know. একটা একটা করে বিশ্লেষণ করি। প্রথমটা, where is my mobile? আর মোবাইলটা কোথায়? You may find it in the kitchen. তুমি সম্ভবত এটাকে পেতে পারো কিচেনে। তারপরের সেন্টেন্সটা, they could be brothers. তারা ভাই হতে পারে as যেহেতু they look so alike. যেহেতু তাদেরকে একই রকম দেখাচ্ছে। You may have some extraordinary talent. তোমার কিছু অসাধারণ প্রতিভা থাকতে পারে what you don't know, যা তুমি জানো না। তাহলে এই যে এখানে প্রথম সেন্টেন্স কি দেখলাম, may প্লাস B1, তারপরে could প্লাস B1, be verb মানে হওয়া, তারা হতে পারে ভাই, তারপরটা might প্লাস B1, এই সবগুলো সেন্টেন্স বোঝাচ্ছে প্রথমে যে ইউ মে ফাইন্ড ইট ইন দ্য কিচেন, এটা বোঝাচ্ছে কি তুমি পেতে পারো কখন বাবা পরে ভাবা, এইটা বোঝাচ্ছে ফিউচারকে। এরপরে তারা হতে পারে ভাই, এখানে কুড দেখে কনফিউজড হয়ে যায় না, অর্থাৎ আপনি ভুল চিন্তা করবেন না যে এটা মনে ফার্স্ট টেন্স, না এটা প্রেজেন্ট টেন্স, তারা এই মুহূর্তে ভাই। তারপরে আবার আসছে মাইট, আপনার তো মনে করতে পারে এটাও মনে ফার্স্ট টেন্স, না আপনি ভুল, এটাও ফার্স্ট টেন্স না, এটাও প্রেজেন্ট টেন্স। তোমার এই মুহূর্তে কিছু অসাধারণ প্রতিভা থাকতে পারে যা তুমি জানো না এই মুহূর্তে। এই সবগুলো কি, এই সবগুলো পসিবিলিটি বোঝাচ্ছে, এবং আপনার যে ধারণা ছিল কোড পাস্ট টেন্সে হবে, এখানে তা হয়নি, এটা প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে। তাহলে আজকে এখন আমরা যাব একদম মূল লেসনে, সবগুলো ভেঙে ভেঙে আপনাকে বোঝাচ্ছি। Where is he right now? He may be at his home. Maybe he is at market right now. He might be at his school. Is it possible on Friday he is at his school? Is it possible? Is it possible? I don't think so. প্রশ্নটা ছিল where is he right now? Where is he right now? সে এখন কোথায়? তো সাকিবের আনসার তিনটা দিয়ে সে দিয়েছে, তিনটা, একটা না, পরপর তিনটা পসিবিলিটি সে বলেছে। প্রথমে he may be at his home. Did you notice? may be, may modal verb, তারপরে B1। তো modal verb পরে আজীবন B1 হবে। modal plus B1 is a universal rule. যদি এটা অ্যাক্টিভ সেন্টেন্স হয় তাহলে modal plus B1। modal কারা? modal হচ্ছে will, would, shall, should, may, might, can, could। আবার কিছু সেমি মডাল আছে, have to, has to, এগুলো হচ্ছে সেমি মডাল, তাদের পরে আজীবন B1 হয়। may be at his home, তারপরে maybe টা আগে আসছে, maybe he is at market right now, maybe he is at market right now, maybe টা আসছে সাবজেক্টের আগে। তাহলে ডিড ইউ নোটিস যে এখানে মেবিটা কেন আসছে সাবজেক্টের আগে, তারপর ওইখানে আবার মেবিটা কেন সাবজেক্টের পরে গেছে? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন মেবি ওয়ান ওয়ার্ড? মেবি ওয়ান ওয়ার্ড মানে মেবি, আরেকটা প্রথম সেন্টেন্সে মেবি, এখানে দুইটাও শব্দ, মেই প্লাস B1। মেই প্লাস B1 হচ্ছে মডাল প্লাস B1। মেবি এটা কিন্তু একটা অ্যাডভার্ব, মেবি এই হচ্ছে অ্যাডভার্ব, আর প্রথম সেন্টেন্সেরটা ছিল হি মেবি, ওইটা হচ্ছে মডাল প্লাস B1। এরপর কি ছিল? হি মাইট বি অ্যাট হিজ স্কুল, সে সম্ভবত স্কুল এখন। তো এখন সে বোঝাতে চেয়েছিল যে স্কুলে অন ফ্রাইডেতে স্কুলে থাকার সম্ভাবনা খুবই কম, তারপর তো যেতে পারে, তাই এখানে মাইট ইউজ করা হয়েছে। আর প্রথমে বাজারে থাকা আর স্কুলে তার বাসায় থাকা, সেখানে মেবি ইউজ করা হয়েছে।
মেবি হবে স্ট্রং পসিবিলিটি, আর মাইট ব্যবহার করব, মাইট প্লাস বি1 ব্যবহার করব উইক পসিবিলিটি হলে। ঘটার সম্ভাবনা খুবই কম হলে মাইট, খুবই বেশি হলে, মোটামুটি বেশি হলে হবে মে প্লাস বি1। Have you heard that I repaired my laptop only by one click without even knowing how to repair the laptop? How could you do that? I may have some talent, what I don't know. I see, you may be successful if you work hard a lot. এই কনভারসেশনের একজনের নাম হচ্ছে তাসবি, একজনের নাম হচ্ছে তিশা। তো তাসবি তিশাকে জিজ্ঞাসা করেছিল, প্রশ্নটা ছিল, তুমি কি শুনেছো যে আমি আমার ল্যাপটপটা রিপেয়ার করে ফেলেছি একটা টিপ দিয়া, এমনকি আমি না জেনেও? হ্যাভ ইউ হার্ড দ্যাট আই রিপেয়ার্ড মাই ল্যাপটপ অনলি বাই ওয়ান ক্লিক ইভেন উইদাউট নিং হাউ টু রিপেয়ার ল্যাপটপ? হ্যাভ ইউ হার্ড দ্যাট, তুমি কি শুনেছো, আই রিপেয়ার্ড মাই ল্যাপটপ, আমি আমার ল্যাপটপটাকে মেরামত করেছিলাম অনলি বাই ওয়ান ক্লিক, একটা ক্লিক করেই, ইভেন এমনকি উইদাউট নোয়িং হাউ টু রিপেয়ার ল্যাপটপ, না জেনেও কীভাবে ল্যাপটপ রিপেয়ার করতে হয় না জেনেও করে ফেলেছি। তারপরে সে আবার প্রশ্ন করেছে, হাউ কুড ইউ ডু দ্যাট, কীভাবে করেছিল এটা? এই যে এর পরের যে তার আনসারটা, এইটা আমাদের আজকের আলোচ্য বিষয়। আই মে হ্যাভ সাম ট্যালেন্ট হোয়াট আই ডোন্ট নো। আই মে হ্যাভ সাম ট্যালেন্ট, মে প্লাস বি1, এটা কি, এটা কোন টেন্সকে বোঝাচ্ছে? এখন তার কিন্তু এই মুহূর্তে ট্যালেন্ট আছে, মনে হয় সম্ভবত তার কিছু ট্যালেন্ট আছে যেগুলো সে জানে না, তাহলে এই মুহূর্তে আছে। এখানে মে প্লাস বি1 পসিবিলিটি, প্রেজেন্ট পসিবিলিটি বোঝাচ্ছে, মে হ্যাভ সাম ট্যালেন্ট। তারপরে তার আনসারটা সে আবার বলেছিল যে ইউ মে বি সাকসেসফুল ইফ ইউ ওয়ার্ক হার্ড এ লট। ইফ ইউ ওয়ার্ক হার্ড এ লট, এটা আমরা গত লেসন আলোচনা করেছি কন্ডিশনাল। আর এখানে পরে কি, প্রথমে ইফ ইউ মে বি সাকসেসফুল, তুমি সম্ভবত সফল হতে পারো। এইটা মে প্লাস বি1, এইটা কোন টেন্সকে বোঝাচ্ছে? সফল হবে পরে, এটা ফিউচারকে বোঝাচ্ছে, ফিউচার ইনডেফিনিট। হি মে বি দেয়ার রাইট নাও, হি মে বি দেয়ার টুমরো। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন টু সেন্টেন্সেস? হি মে বি দেয়ার রাইট নাও, এটা প্রেজেন্টকে বোঝাচ্ছে। হি মে বি দেয়ার টুমরো, এটা ফিউচারকে বোঝাচ্ছে। তাহলে মডাল ভার্ব দেখে কোনটা কোন টেন্স চেনার কোনো উপায় নেই। আপনাকে যেটা করতে হবে, সেই কনটেক্সটটার উপর ডিপেন্ড করে অর্থটা, কারণ কোন টেন্সকে বোঝাচ্ছে, অর্থটা কি, ডিপেন্ড করবে হচ্ছে কনটেক্সটটা। আর আমরা প্রথমেই ক্লিয়ার করেছিলাম মে, মাইট, কুড, এগুলো সবগুলোই প্রেজেন্ট টেন্সকে বোঝাতে পারে, সবগুলোই ফিউচারকে বোঝাতে পারে। কনটেক্সটের উপর ডিপেন্ডেন্ট কোন টেন্সটা হয়েছে। কুড দেখেই যে পাস্ট টেন্স হয়ে গেছে বলে দিব, এটা একদমই রং থিঙ্কিং। What are my thoughts? Have you seen my thoughts? Your thoughts? You may get it in the kitchen, as you may have left it on the sink. I haven't found it in the kitchen. What did you mean by thoughts? Your flashlight? Yeah, my thoughts. আচ্ছা, এই কনভারসেশনে প্রশ্নটা ছিল, হোয়ার ইজ মাই টর্চ? হ্যাভ ইউ সিন মাই টর্চ? হোয়ার ইজ মাই টর্চ? আমার টর্চটি কোথায়? হ্যাভ ইউ সিন মাই টর্চ? আমার টর্চটাকে তুমি দেখেছো? আনসারটা, ইউ মে ফাইন্ড ইট ইন দ্য কিচেন। এই ফাইন্ডকে গেট দ্বারা বলতে হবে, ইউ মে গেট ইট ইন দ্য কিচেন। সম্ভবত তুমি এটাকে রান্না করে পেতে পারো। ইউ মে গেট ইট ইন দ্য কিচেন, সম্ভবত তুমি এটাকে রান্না করে পেতে পারো। মে প্লাস বি1, এখানে গেট হচ্ছে বি1, তাহলে এই যে মে প্লাস বি1, এটা হচ্ছে আমার ফিউচার পসিবিলিটি। পাবে কখন? পাবে পরে, ফিউচারে গিয়ে পাবে, অর্থাৎ সে গিয়ে রান্না করে যাবে, তারপর পাবে ফিউচার ইজ ফিউচার পসিবিলিটি। কি এরকম ভিডিও প্রতি সপ্তাহে একটা পেতে চান, দুইটা পেতে চান, তার থেকেও বেশি পেতে চান? তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আরেকটা কথা হচ্ছে লাইক দিতে হবে। যদি সাবস্ক্রাইবার
এবং লাইক কমেন্ট বেশি বেশি আসে তাহলে ভিডিও বানাবো, আদারওয়াইজ না। মে হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 আমরা ইউজ করব ফার্স্ট পসিবিলিটি বোঝাতে। যেমন বাংলাদেশ, সম্ভবত বাংলাদেশের জিতার কথা ছিল, কিন্তু যেদিনই হেরেছে, আর যাই হোক না কেন পসিবিলিটি ছিল বাংলাদেশ জিতবে, খেলাটা চলে গেছে, তখন হবে মাইট হ্যাভ ও মে হ্যাভ। বাংলাদেশ মে হ্যাভ অন দ্য ম্যাচ ও বাংলাদেশ মাইট হ্যাভ অন দ্য ম্যাচ। এখন মে হ্যাভ ব্যবহার করব কখন, মাইট হ্যাভ ব্যবহার করব কখন, একটু লেটস হ্যাভ এ লুক এ কনভারসেশন, তারপর আমরা ক্লিয়ার করব এটা। Why is he being late? He may have missed the train or he might have got into wrong train. What? Really? No, it's just a possibility, a weak possibility of course. তো এই কনভারসেশনে সাকিব আমাকে জিজ্ঞাসা করেছিল why is he being so late? আমার আনসারটা ছিল he may have missed the train or he might have got into wrong train. তাহলে এই যে একবার বলছি he may have missed the train or he might, আরেকবার বলেছি he might have got into wrong train। প্রথমটা অর্থ কি he may have missed the train, এর অর্থ হচ্ছে সম্ভবত সে ট্রেন মিস করেছিল তাই দেরি হচ্ছে। এরপরটা ছিল সম্ভবত সে একটা ভুল ট্রেনে গিয়ে উঠে গেছে। তাহলে যে ভুল ট্রেনে ওঠাটার সম্ভাবনা খুবই কম, কিন্তু ট্রেন মিস করার সম্ভাবনা খুবই বেশি। তাই যেটার সম্ভাবনা খুবই কম থাকে ওইটা মাইট হ্যাভ দিয়ে বলতে হবে, আর যেটা সম্ভাবনা খুবই বেশি হয়, সম্ভাবনা পসিবিলিটি যার বেশি হবে ওইটা বলবো আমরা মে হ্যাভ দিয়ে। লেটস হ্যাভ এ লুক another conversation. I tried to communicate with him by sending him messages, but he didn't reply me back. He may not have seen your messages. Of course, he saw my messages. How do you know? It is very much easy to understand it, as there are two options written. They are always seen or unseen. তাহলে এখানে এই কনভারসেশনে এই অংশটুকু আমাদের আলোচ্য বিষয়। He may not have seen your messages. সম্ভবত সে তোমার মেসেজগুলো দেখেনি, সিন করেনি। ফার্স্ট পসিবিলিটি। I have my thoughts. Have you seen my thoughts? Your thoughts, you may get it in the kitchen, as you may have left it on the sink. I haven't found it in the kitchen. What did you mean by thoughts? Your flashlight? Yeah, my thoughts. You may have left it on the sink. You may have left it on the sink. খুব সম্ভবত তুমি এটা সিঙ্কের উপরে রেখেছিলে। এটা হচ্ছে প্রথমে নুসরাত সে বলেছিল যে তার টস খুঁজে পাচ্ছে না, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সর্বশেষে ইউ মে ফাইন্ড ইট ইন দ্য কিচেন, তুমি এটা কিচেনে পেতে পারো, যেহেতু অ্যাজ ইউ মাইট হ্যাভ লেফট ইট অন দ্য সিঙ্ক or you may have left it on the sink. তাহলে এই যে খুঁজে পাচ্ছে না, পাবে হচ্ছে ফিউচারে, আর রেখেছিল সিঙ্কের উপর। সম্ভবত আমি ধারণা করেছি যে সে সিঙ্কের উপর রাখতে পারে, তাই বলেছি রেখেছিল সিঙ্কের উপর। সিঙ্ক মানে হচ্ছে বেসিন, বেসিনের উপর রেখেছিল, সম্ভবত রেখেছিল কখন, আগে, তারপরে খোঁজাখুঁজি শুরু হলো কোথায় গেছে এটা। তাহলে এই যে মে হ্যাভ প্লাস B3 ইজ ফার্স্ট পসিবিলিটি। আর মনে রাখা লাগবে নোটটা হচ্ছে নেগেটিভ করার সময় মে হ্যাভ নট ভুল, নট মে হ্যাভ ভুল, মে নট হ্যাভ, মাইট নট হ্যাভ। কারেক্ট। It's raining here, it might be sunny there. It can be very hot in July there. Our weather is very comfortable. It's raining, raining, raining. We are lucky. So lucky it's raining. এই কনভারসেশনের মধ্যে যে সাকিব, আমি বলেছিলাম ইটস রেইনিং হিয়ার, এখানে বৃষ্টি হচ্ছে,
ইট মাইট বি সানি দেয়া, সম্ভবত সেখানে রৌদ্র। এটা হচ্ছে মে মাইট প্লাস বি ওয়ান। একই রকম এটা কাকে বোঝায়? প্রেজেন্ট ও ফিউচার পসিবিলিটি, মাইট প্লাস বি ওয়ান, মে প্লাস বি ওয়ান। এই মুহূর্তে সেখানে মনে হয় যে রৌদ্র, আর সে বলেছিল ইট ক্যান বি ভেরি হট ইন জুলাই দেয়া। এই বাক্যটা আমরা একটু এমফাসাইজ করি। এইখানে ক্যান দিয়ে, এখানে ক্যান ইউজ হয়ে অর্থটা কি দাঁড়ালো? একই রকম পসিবিলিটি বোঝালো। ক্যান বি ভেরি হট ইন জুলাই দেয়া, জুলাই মাসে খুবই সম্ভবত জুলাই মাসে অনেক গরম হতে পারে সেখানে। তাহলে এই যে ক্যান, এখানে ক্যান ইউজ হলো, এখানে কি মে দিতে পারতাম, মাইট দিতে পারতাম? না, দিতে পারতাম না। কেন? কখনই বলতে পারতাম না ইট মে বি ভেরি হট ইন জুলাই থিয়া, ইট মাইট বি ভেরি হট ইন জুলাই থিয়া। কমপ্লিটলি রং। কেন? কারণ ক্যান রেফার্স টু জেনারেল পসিবিলিটি। জেনারেল পসিবিলিটি যদি বোঝায় এটা স্পেসিফিক কোনো সময়কে না, একদম সারা জীবন বা যে কোনো প্লেসের যে কোনো সময়ের জন্য যে ঘটনা ঘটে ওইরকম ঘটনা যদি আমি পসিবিলিটি প্রকাশ করতে চাই তাহলে আমাকে ক্যান ব্যবহার করতে হবে। যদি স্পেসিফিক কেস হয়, স্পেসিফিক পসিবিলিটি হলে মেই হবে, জেনারেল পসিবিলিটি হলে হবে হচ্ছে ক্যান। ফর এক্সাম্পল, she may go home right now, তার মানে হচ্ছে সে এখন বাড়ি যেতে পারে। কার? এই মুহূর্তে, স্পেসিফিক টাইম। কে? সে, স্পেসিফিক মানুষ। কোথায় যাবে? বাড়ি, স্পেসিফিক জায়গা। এখন যদি বলি যে he may be furious when someone lies about her, she may be furious when someone lies about her, she may be furious। আর এই যে বাক্যটা when someone lies about her, যখনই কেউ তার সম্পর্কে মিথ্যা বলে সে ফিউরিয়াস মানে রাগান্বিত হওয়া। এটা কি ঠিক আছে? মে বি ফিউরিয়াস হবে? কি মনে হয়? না, ভুল। কেন? এটা হচ্ছে যখনই কেউ বলবে তখনই সে রাগান্বিত হয়। এটা হচ্ছে আমার জেনারেল পসিবিলিটি। এখানে বলবো he can be furious when someone lies about her. তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি ক্যান, কুড, এটা আমরা অলরেডি আলোচনা করেছি, এবং মে, মাইট আমরা আলোচনা করেছি। ফিউচার অ্যান্ড প্রেজেন্ট পসিবিলিটি আমরা আলোচনা করেছি। আমরা ফার্স্ট পসিবিলিটি নিয়ে আলোচনা করেছি, মে হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি। এবার ক্যান, কুড এবং কুড হ্যাভ নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করতে চাই। ক্যান অ্যান্ড কুড আমরা আলোচনা করেছিলাম যে দুইটাই ফিউচার ও প্রেজেন্ট পসিবিলিটিকে বোঝায়। আমরা উদাহরণ দিয়েছিলাম শি ক্যান বি ফিউরিয়াস হোয়েন সামওয়ান লাইস অ্যাবাউট হার, সে রাগান্বিত হতে পারে যখন কেউ তার সম্পর্কে মিথ্যা বলে। তাহলে এখানে কিন্তু এটা পসিবিলিটি বোঝাচ্ছে, তার ক্ষমতা বা সামর্থ্য বোঝাচ্ছে না। ক্যান দিয়ে সামর্থ্য বোঝায়, কিন্তু এই কেসে, এই কনটেক্সটে এখানে সামর্থ্য নিয়ে আমরা কোনো আলোচনা করছি না, এবং মনে রাখা উচিত যে এখানে সামর্থ্য বোঝাচ্ছে না, এখানে পসিবিলিটি বোঝাচ্ছে। সে কি রাগান্বিত হবে 100%? না, সম্ভবত রাগান্বিত হতে পারে। শি ক্যান বি ফিউরিয়াস হোয়েন সামওয়ান লাইস অ্যাবাউট হার, উইল শি বি ফিউরিয়াস? নো, ইটস জাস্ট এ পসিবিলিটি। তারপরে আমরা কুড দিয়ে আলোচনা করেছিলাম দে কুড বি ব্রাদার্স অ্যাজ দে লুক সো অ্যালাইক। তারা কি 100% শিওর আমি জানি কি? না, সম্ভবত তারা বাই বাই হতে পারে, আমি দেখলাম তাদের চেহারাটা কীরকম, তাই সম্ভবত তাদের বাই হতে পারে। আর দে ব্রাদার্স? নো, ইটস জাস্ট এ পসিবিলিটি। তা এখন আমরা একটু ফার্স্ট পসিবিলিটি নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব এখন কুড হ্যাভ নিয়ে। কুড হ্যাভ, এরপরে বি3 হবে। মনে রাখবেন যে কোনো হ্যাভ ভার্বের পরেই বি3 হবে। এটা হতে পারে হ্যাভেজ, এটা হতে পারে হ্যাড, হতে পারে ক্যান হ্যাভ, হতে পারে কুড হ্যাভ, হতে পারে মে হ্যাভ, হতে পারে মাইট হ্যাভ। যে কোনো হ্যাভ ভার্বের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব আমরা। এখন কুড হ্যাভ ব্যবহার করব কখন? Let's have a look few examples. You could have fallen in danger. Don't say what against the government.
You could have hurt yourself. Be careful next time. You could have been successful if you taken everything seriously. প্রথমটা you could have fallen in danger. এতটুকু অর্থ হচ্ছে তুমি বিপদে পড়তে পারতে। বিপদে কি পড়েছো? Did you fall in danger? No. It's just a possibility. পড়তে পারতে পড়োনি। এরপরেরটা কি? Don't say what against the government. গভর্নমেন্টের এগেনস্টে কোনো কথা বলবো না। আমি আপনাকে নিষেধ করলাম, এটা বলা যাবে না। তার মানে আপনি একবার গভর্নমেন্টের এগেনস্টে একটা কথা বলেছিলেন, তারপরে আমি সতর্ক করে দিলাম বিপদে পড়তে পারতো ওইখানে, আর এগুলো করা যাবে না। তাহলে এই যে নেগেটিভ কিছু হতে পারতো কিন্তু হয়নি, এই জন্য যখন নেগেটিভ কিছু হতে পারতো কিন্তু জিনিসটা হয়নি, ওই রকম সিচুয়েশনে আমরা could have প্লাস be3 ব্যবহার করব। তারপরটা you could have hurt yourself. তুমি নিজেকে ব্যথা দিতে পারতে, মানে কোনো একটা কিছু করেছিলে যার জন্য আপনি ক্ষতগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। ইটস জাস্ট এ পসিবিলিটি, কিন্তু আপনি ক্ষতগ্রস্ত হন নাই, কিছুই আপনার হয়নি। তারপরে বললাম, আবার কি বললাম, একদমই আপনাকে আদেশ করলাম বি কেয়ারফুল নেক্সট টাইম। পরবর্তী সময়ে সতর্কতা অবলম্বন করবেন, সতর্ক হয়ে যাও। তারপরেটা হচ্ছে you could have been successful if you had taken everything seriously. তাহলে আপনি কি, এর অর্থ হচ্ছে আপনি সফল হতে পারতেন। সফল কি হয়েছেন? Did you be successful? No. হতে পারতেন যদি সব কিছু সিরিয়াসলি নিতেন। আপনি কি নিয়েছেন সিরিয়াসলি? না। ইটস জাস্ট এ পসিবিলিটি, এরকমটা হওয়ার কথা ছিল, হয়নি, এরকম কিছু যদি বোঝায় তাহলে আমরা could have প্লাস be3 ব্যবহার করব। তাহলে আপনি কি এরকম ভিডিও প্রতি সপ্তাহে একটা পেতে চান, দুইটা পেতে চান, তার থেকেও বেশি পেতে চান? তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আরেকটা কথা হচ্ছে লাইক দিতে হবে। যদি সাবস্ক্রাইবার এবং লাইক কমেন্ট বেশি বেশি আসে তাহলে ভিডিও বানাবো, আদারওয়াইজ না। তো যদি পেতে চান তাহলে করবেন, আর না পেতে চাইলে ওইটা ভিন্ন কথা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইট টু ইউর ফ্রেন্ড সার্কেল। গুড বাই, টাটা।